আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। কাবা ঘর হিন্দুরা বানাইছে, তখন তো তোমাদের কোনো প্রতিবাদ নাই কেন? তোমরা কি মুসলমান না? এই কাযযাবদেরকে রুখে দিতে হবে যারা পরোক্ষভাবে হিন্দুদের দালালি করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জনপ্রিয় একজন আলেম আহলে হাদিসের রাজ্জাক বিন ইউসুফ, তিনি আমাদের পবিত্র কাবা শরীফ, যে মুসলমানের প্রাণকেন্দ্র, সেই পবিত্র কাবা শরীফ নিয়ে তিনি কিছু বাজে মন্তব্য করেছেন। এই বিষয়টা নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তার প্রতিবাদ করেছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি আমাদের পবিত্র কাবা শরীফ নিয়ে তিনি কি মন্তব্য করেছেন সেই ভিডিওটি দেখে আসি। আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ, আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সালাত আদায় করেছেন। অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি কি কত বড় বিয়াদ্দব, যে তিনি আমাদের পবিত্র কাবা শরীফ এবং কি মুসলমানের প্রাণকেন্দ্র সেই কাবা শরীফ নিয়ে কি বাজে মন্তব্যটাই করলো। কাবা শরীফ নাকি হিন্দুদের টাকায় তৈরি এবং কি কাবা শরীফ হিন্দুরা তৈরি করেছে। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন তিনি যে হিন্দুদের দালাল, ইহুদিদের দালাল, সেই বিষয়টা কিন্তু বোঝা বাকি নাই। না হলে মুসলমানদের প্রাণকেন্দ্র পবিত্র কাবা শরীফ নিয়ে তিনি এমন বাজে মন্তব্য করতে পারতেন না। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি খুবই গুরুত্বপূর্ণ বয়ান রেখেছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। এইভাবে এমনকি বলতে বলতে সে শেষ পর্যন্ত বলতেছে যে কাবা ঘর বানাইছে হিন্দুরা। শুনেন না আপনার এই কথাগুলি? তো এই যে প্রশ্ন করা হচ্ছে, কোন ধরনের রেফারেন্স ছাড়াই বলে দেওয়া হচ্ছে এটা নাই, এটা শিরক, এটা হারাম, এটা বেদাত, কোনো রেফারেন্স ছাড়া উনি নিজে নিজে বলে দিচ্ছেন। তাহলে কাযযাব বিন কাযযাব, উনার কথা যদি রেফারেন্স ছাড়া মানা যায়, তাহলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা কেন মানা যাবে না? ইলমি দৃষ্টিতে কাযযাব বিন কাযযাবের চাইতে ইমাম আবু হানিফার মর্যাদা কি ছোট না বড়? আবার বলছেন মসজিদ বানাইছে হিন্দুরা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুবক ভাইরা, তোমরা তো জানো, নিশ্চয়ই তোমরা জানো যে কাবা ঘর প্রথম বানাইছে হযরত আদম আলাইহিস সালাম, সাথে ফেরেশতারা সহযোগিতা করেছে। হযরত আদম আলাইহিস সালাম কি হিন্দু ছিল? জবান খুলে বলো, হিন্দু ছিল? এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, সাথে তিনার প্রিয় পুত্র হযরত ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাম, তিনারা কাবাঘর সংস্কার করেছেন। এরপরে যুগে যুগে এই কাবাঘর সংস্কার হয়েছে। আমার দয়াল নবীজিও সংস্কারের কাজে অংশগ্রহণ করেছেন। এবার আপনারা আমাকে উত্তর দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনারা কি হিন্দু ছিল? তাহলে যে বলা হলো কাবাঘর হিন্দুরা বানাইছে, তখন তো তোমাদের কোনো প্রতিবাদ নাই কেন? তোমরা কি মুসলমান না? এই কাযযাবদেরকে রুখে দিতে হবে যারা পরোক্ষভাবে হিন্দুদের দালালি করতেছে। যুবক ভাইরা, একটু কষ্ট করো, যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস আছে, সুযোগ থাকলে খুলো, একটু কষ্ট করো। আমি নগদ জিনিসটা দেখাই, নগদ দেখলে তোমাদের ইয়াকিনটা মজবুত হবে। সূরা তওবা 18 নম্বর আয়াত বের করো। সূরা তওবা আয়াত নম্বর 18 বের করো, একটু কষ্ট করো। আমি 1 মিনিট সময় দিতেছি, প্রয়োজন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। বের করো। কিছু যুবক বের করছেন? কে কে বের করছেন? মাশাআল্লাহ, অনেকে। এদিকে বের করছেন নি? ওই যে বের করছে। আর আছেন নি? মাশাআল্লাহ। দেখেন তো, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাইজান, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة إلى آخره। إنما يعمر مساجد الله,
নিশ্চয় মসজিদগুলি আবাদ করবে তারা যারা মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, ও অবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকেও বিশ্বাস করে। দেখেন কে বলতেছে কথা? আল্লাহ। তাহলে মসজিদ আবাদ করে কি হিন্দুরা না ইমানদারেরা? ইমানদারেরা। জবানটা খুলে বলেন কারা? তাহলে সাইয়্যিদুনা আদম থেকে এখন পর্যন্ত যত মসজিদ আবাদকারী রয়েছে তারা কি হিন্দু না ইমানদার? ইমানদার। এটা কোরআনের কথা। আর আমরা শুনতেছি কাজ্জাব বিন কাজ্জাব, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন শায়ক, উনি বলতেছে কাবাঘর হিন্দুরা বানাইছে। নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্যগুলি তো আমরা শুনি, আমাদের কষ্ট লাগে। তাদের সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। আপনারা বলেন কাবাঘর হিন্দুরা বানাইছে, কথাটা শুনলে আপনাদের আনন্দ লাগে?